বিশ্বের সবচেয়ে সফল ফুটবল কোচদের একজন কার্লো আনচেলত্তির বিরুদ্ধে 1 বছরের কারাদণ্ড শুনে অবাক লাগলেও এটা সত্যি। স্পেনের একটি আদালত তাকে কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত করেছে। আনচেলত্তির কোচিং ক্যারিয়ারে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 5 বার। 2025 সালে তিনি দায়িত্ব নেন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে। সেই আনচেলত্তি এখন আদালতের কাঠগড়ায়। ঘটনা 2014 সালের। তখন তিনি রিয়াল মাদ্রিদের কোচ। স্পেনের কর বিভাগ জানায় সেই বছর আনচেলত্তি তার ইমেজ রাইটস বা বিজ্ঞাপন সংক্রান্ত আয়ের প্রায় 10 লাখ ইউরো কর দপ্তরে দেখাননি। তার আয় তিনি কয়েকটি শেল কোম্পানির মাধ্যমে দেখিয়েছিলেন। আদালত জানায় এটি একটি পরিকল্পিত কর ফাঁকি, আর এজন্য আনচেলত্তিকে 1 বছরের কারাদণ্ড এবং 3,86,000 ইউরো জরিমানা করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে স্পেনের আইনে যদি কোনো অপরাধ সহিংস না হয় এবং 2 বছরের নিচে হয়, আর যদি অভিযুক্তর পূর্বে কোনো অপরাধ না থাকে, তাহলে সেই শাস্তি সাধারণত বাস্তবে কার্যকর হয় না। তাই আনচেলত্তি জেলে যাচ্ছেন না। এটা নিঃসন্দেহে ব্রাজিল ফুটবল ফ্যানদের জন্য স্বস্তির খবর। তবে এই শাস্তি তার বিরুদ্ধে একটি স্থায়ী অপরাধ রেকর্ড হিসেবে থেকে যাবে। আনচেলত্তির এই ঘটনা অনেকের মনে করিয়ে দেয় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারের মতো ফুটবল তারকাদের কর ফাঁকির ঘটনা। অনেক তারকাই তাদের বিজ্ঞাপন সংক্রান্ত আয় শেল কোম্পানির মাধ্যমে দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন। স্পেনের কর বিভাগ গত কয়েক বছর ধরে এসব অনিয়ম ঠেকাতে কড়া অবস্থানে রয়েছে। তবে প্রশ্ন হলো, এই ঘটনার পরও কি তার কোচিং ক্যারিয়ার চলবে? আপাতত হ্যাঁ। আনচেলত্তি এখনও ব্রাজিল জাতীয় দলের কোচ এবং পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি তার অধীনেই চলছে। তবে এই ঘটনা তার ব্যক্তিগত মর্যাদা এবং সুনামকে একটা বড় প্রশ্নের মুখে ফেলেছে। মাঠের বাইরের এই মাস্টার ট্যাকটিশিয়ান কাগজে কলমে হার মানলেন আইন ও হিসেবের কাছে। জেলে না গেলেও বিশ্বের ফুটবল ইতিহাসে এই ঘটনা তার নামের পাশে থেকে যাবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।